ডোনাট ডোনাট খেতে পছন্দ করে না এমন বাচ্চা খুব কমই আছে। আর সেই ডোনাট যদি ঘরে তৈরি করা যায় তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, কিডস স্পেশাল আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি আমার বাচ্চাদের জন্য বাসায় যেভাবে ডোনাট তৈরি করে থাকি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এক টেবিল চামচ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধের সাথে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইস্ট। একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব 10 মিনিট এটি অ্যাক্টিভ হওয়ার জন্য। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর এই ময়দায় এখন আমি অ্যাড করে দিব একটি ডিম, 2 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার, 3 চা চামচ পরিমাণ চিনি, 1 চিমটি লবণ, আর দিয়ে দিব সেই 10 মিনিট আগে ভিজিয়ে রাখা ইস্ট। এই সবগুলো উপকরণ আমি একসাথে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গিয়েছে। 1/3 কাপ পরিমাণ নিয়েছি কুসুম গরম লিকুইড দুধ। সবগুলো দুধ একসাথে না মিশিয়ে আমি অল্প অল্প করে মিশাবো আর এটা মাখাতে থাকবো। সবগুলো একসাথে মিশালে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। আমি মোটামুটি একটি ডো বানিয়ে ফেলেছি, তবে এটি রুটি পরোটা বানানোর ডোয়ের থেকে অনেকটা নরম হয়ে থাকে। বাটিতে সামান্য তেল ব্রাশ করে নিয়ে তার ভিতর আমি ডোটা রেখে এরকম একটি প্লাস্টিকের র্যাপ দিয়ে র্যাপিং করে নিব। তবে আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। তারপর আমি এটাকে বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না, এরকম একটি জায়গায় রেখে দিব 1 ঘন্টা বা তার থেকে বেশি সময়ের জন্য। আমি একটি বন্ধ ওভেনে এটাকে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে আমার এটা ফুলে দ্বিগুণের থেকেও বেশি হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে চেপে এর ভিতরে থাকা বাতাসগুলো বের করে নিচ্ছি। তারপর আবারও একটু খুব ভালোভাবে মথে নিব। আর এই মথে নেওয়াটা ডোনাট তৈরির জন্য খুবই জরুরি। যত ভালোভাবে মথে নেওয়া যাবে ডোনাটগুলো ততটাই সফট হবে। এবার সারফেসে কিছুটা ময়দা দিয়ে আমি ডোটাকে বেলে নিব। আমি প্রায় 1 ইঞ্চি পরিমাণ পুরো করে এটাকে বেলে নিয়েছি। আমি এরকম একটি কুকিজ কাটার দিয়ে এবার এগুলোকে কেটে নিব। তবে আপনাদের কাছে যদি কুকিজ কাটার না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো বয়ামের ঢাকনাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এরকম একটি নজেল দিয়ে ভিতরে গোলটা করে নিব। সবগুলো আমি কেটে নিয়েছি। এবার এই অবশিষ্ট অংশগুলো দিয়েও আবার এই একইভাবে বাকি ডোনাটগুলো তৈরি করে নিব। এরকম একটি ছড়ানো পাত্রে আমি কিছুটা ময়দা বিছিয়ে তার উপর আমি একটু সাবধানে ডোনাটগুলো তুলে রেখে দিব আবারও প্রায় 1 ঘন্টার জন্য। ওই একইভাবে আপনারা কোনো গরম জায়গায় রেখে দিতে পারেন। 1 ঘন্টা পরে আমার এগুলো আবারও ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। প্যানে তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হবে তখন আমি খুব সাবধানে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি।
তবে এক্ষেত্রে খেয়াল করবেন তেলটা যাতে খুব বেশি গরম না হয়। বেশি গরম তেলে ডোনাটগুলো দেওয়া হলে দেখা যাবে ডোনাটের উপরে একটি পোড়া কালার চলে আসবে আর ভিতরে কাঁচা ভাব থেকে যাবে। আর তাই চুলা মিডিয়ামের থেকেও কম হিটে রেখে একটু ধৈর্য সহকারে এপিট ওপিট করে ডোনাটগুলো ভেজে নিতে হবে। আমি প্রায় 5-7 মিনিট ভেজে নেওয়ার পরে আমার ডোনাটগুলো একটি পারফেক্ট কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়েছি আর একইভাবে আমি বাকি ডোনাটগুলো ভেজে নিয়েছি। আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এবার ডোনাট ডেকোরেশনের জন্য গ্লেসিংটা তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ চিনি খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি আইসিং সুগার থাকে তাহলে তো খুবই ভালো হয়। 2 চা চামচ লিকুইড দুধ আর সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এটাকে গুলিয়ে নেব। আমি এগুলোকে আলাদা আলাদা 2টি বাটিতে ভাগ করে নিয়েছি। চকলেট গ্লেসিংটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটি ডোনাট নিয়ে আমি এভাবে গ্লেসিংয়ে ডিপ করে নিব। 2-3 বার ঝাঁকুনি দিলেই দেখা যাবে গ্লেসিংটি ডোনাটের গায়ে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। সেমভাবে আমি বাকি ডোনাটগুলো এভাবে গ্লেসিং দিয়ে কোট করে নিব। এবার এরকম সুইট বল, এগুলো যে কোনো সুপার শপে পাওয়া যায়। এই সুইট বলগুলো দিয়ে আমি ডোনাটগুলো সাজিয়ে নেব। 10 মিনিটের জন্য ফ্যানের বাতাসে রেখে দিলেই দেখা যাবে ডোনাটের গ্লেসিংগুলো শুকিয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ফ্লাফি এবং সফট ডোনাট।